সাগরের সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞায় ৩৫ দিন পার হলেও ভিজিএফ এর খাদ্য সহায়তার চাল এখনও পাননি বরগুনার নিবন্ধিত সামুদ্রিক জেলেরা। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জেলেদের জীবন, মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। প্রতিনিধি তরিকুল ইসলাম রতনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। ঘাটে নোঙর করে রাখা শত শত নৌকা, ট্রলার। জেলেদের মধ্যে কেউ বুনছেন জাল, কেউ বা ঘাটে অলস সময় পার করছেন, কেউ আবার ব্যস্ত ট্রলার মেরামতে। সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় অলস সময় পার করছেন জেলেরা। এ সময়ে বেকার জেলেদের সরকার চাল সহায়তা দিলেও তার অধিকাংশই পান না তারা। এবছর নিষেধাজ্ঞার ৩৫ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো চাল পায়নি বরগুনার জেলেরা। জেলেরা জানান, অবরোধের সময় বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় অভাব অনটনে দিন কাটছে তাদের। আমি আমার চাল দেওয়া নেই, চাল আর আমি চাল পাইও নাই, আর আমার দেয়ও না। এখানটা চাল ছাড়াইয়া মেম্বারের দাঁড়াই খাড়াই গেছে। সে সময় মেম্বার আমাদের কইয়ে বেড়া ওই চাল গেছে পাই, হেরা কাঠ করছে, হেরা পাইবে ওটা মোরা তো কাল সাগরে বঙ্গোপসাগরে মোরা তো কাঠ করতে না, মোরা পাম না। আমরা যারা বঙ্গোপসাগরে মাছ ধরি, হ্যাঁ, আমরা এরা চাল পাইতেছি না বা পাই না। এবার এক ফিরে চাল পাইনি। জেলে আমরা এই জায়গা জমি সব সাগরে ভাঙ্গি গেছে, অর্ধায় ব্যাংকে টাকা ছাড়াইলাম, আসতে যেতে পারি নাই। এদিকে জেলা মৎস্য বিভাগ জানায়, সরকারি নীতিমালা অনুযায়ী প্রতি বছরই নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। এবার নিষেধাজ্ঞার সময় জেলেদের নামে সরকারিভাবে চাল বরাদ্দ এখনো দেওয়া হয়নি। এই মুহূর্তে আমরা দুই রকম বরাদ্দ পেয়েছি। একটা আছে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকা জেলে, এর সঙ্গে ২৭,২৫০ জন, তাদেরটা দেওয়া হচ্ছে ৩০ কেজি হারে মোট তারা ৪২ দিনের জন্য ৫৬ কেজি করে চাল পাবে। আর আসছে জাটকা জেলেদের আসছে, সেটাও অচিরেই দেওয়া হবে। বরাদ্দকৃত চাল যাচাই বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত জেলেদের কাছে পৌঁছানোর দাবি সকলের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।